নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি খুব দীর্ঘ নয়, আমি মন দিয়ে শুনলাম। ভারত সম্পর্কে তার কি মনোভাব সেটা কিন্তু খুব স্পষ্ট হলো না। তিনি বললেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়েছে, ভারত বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, দুদেশের উপর নির্ভরশীল, কিন্তু একটু মেঘ জমেছে। মেঘ কবে কাটবে তিনি বলতে পারেননি, বলতে চানও না। তার কারণ ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি ইউনূস আন্তরিকভাবে চায় না। ইউনূস চায় পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে এবং একই সঙ্গে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে। সেই জন্য তিস্তা মহাপ্রকল্পের বরাত চীনকে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের 11টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বেজিং সফর করছেন। পাকিস্তান দূতাবাস ঢাকায় খুব সক্রিয়। আইএসআই ডিজিকে রেড কার্পেট পেতে অভ্যর্থনা জানানো হয়েছে। বাংলাদেশের সেনাকর্তারা পাকিস্তান সফর করেছেন। পাকিস্তান থেকে তারা সমরাস্ত্র কিনবেন। আমি পাকিস্তানের একটা টিভি চ্যানেলে আব্দুল বশিতের বক্তব্য শুনছিলাম। তিনি দিল্লিতে পাক হাইকমিশনার ছিলেন। তিনি তো উচ্ছ্বসিত যে 50,000 মেট্রিক টন চাল পাকিস্তান থেকে বাংলাদেশ নেবে, $500 মিলিয়ন বাণিজ্য হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ পশ্চিম পাকিস্তান 71-এ অঙ্গহানির ক্ষত ভুলতে চাইছে এবং সেই জন্যই পাক সেনাকর্তাদের বাংলাদেশে ঘন ঘন যাতায়াত, পাক দূতাবাসে সক্রিয়তা, এগুলো বেড়ে গেছে। ইউনূস যখন সাংবাদিক প্রশ্ন করেছেন যে নির্বাচন কবে হবে, তখন ইউনূস বলেছেন তো ডিসেম্বরের মধ্যেই হওয়ার কথা। কিছু সংস্কার হলে, রাজনৈতিক দলগুলো মেনে নিলে ডিসেম্বরে নির্বাচন হবে। এখন একটা জিনিস বললেন যে ডিসেম্বরে, যেটা আমি বলেছি, কেন আবার বলবো এরকম ভাবে, যে ডিসেম্বরে যেটা বলেছিল ইউনূসের প্রেস সচিব, যে ওই সময় নির্বাচনের কথা ভাবছেন। কিন্তু দুরাত্মার ছলের অভাব হয় না। পরবর্তীকালে নতুন কোন ছক ইউনূস কষবেন সেটা কেউ এখনো বুঝতে পারছে না। কিছু কিছু আন্দাজ পাচ্ছে, যেমন ইউনূস এবং তার সহযোগীদের সমর্থনে যে দলটি আত্মপ্রকাশ করেছে, জাতীয় নাগরিক পার্টি, তারা কি বলছে, গণপরিষদের নির্বাচন হবে, সেকেন্ড রিপাবলিক হবে, নতুন সংবিধান রচনা হবে, তারপরে নাকি নির্বাচন। ইউনূস একবার বলছেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের ব্যাপারে ঐক্যমত্য হলেই নির্বাচন হয়ে যাবে, কিন্তু ইউনূসের মদতপুষ্ট ছাত্রদের নতুন রাজনৈতিক দল বলছেন গণপরিষদের নির্বাচন হবে, নতুন রিপাবলিক হবে, নতুন করে সংবিধান রচনা করা হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ যত দেরি করা যায় নির্বাচনকে, সেটাই কিন্তু ইউনূসের একেবারে লক্ষ্য। মুখে বলছেন ডিসেম্বরে হবে, চেষ্টা হবে। আবার ইউনূসের মদতে যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে তারা বলছেন গণপরিষদের নির্বাচন আগে করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে। আসলে ইউনূসের মনের কথাই এই ছাত্ররা বলছে, যাতে জল ঘোলা করে নির্বাচনের সম্ভাবনাকে বিষ বাও জলে ফেলে দেওয়া যায়। কিন্তু সেনাপ্রধান কঠোর বার্তা দিয়ে রেখেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। সেনাপ্রধান ইউনূসকে ডক্টর মোহাম্মদ ইউনূস, মুখ্য উপদেষ্টা, নোবেল জয়ী অর্থনীতিবিদ এসব বলেননি, শুধু ডক্টর ইউনূস বলেছেন এবং কড়া বার্তা দিয়েছেন। সাংবাদিক যখন সেনাপ্রধানের বক্তব্য সম্পর্কে ইউনূসকে জানতে চাইলেন, ইউনূস কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজই মনে হলো অত্যন্ত অস্বস্তিকর প্রশ্নের মুখে ফেলেছেন সেনাপ্রধান। এড়িয়ে গেলেন, বলতে হয় বলে বললেন, এড়িয়ে গেলেন। আওয়ামী লীগ সম্পর্কে একটা অদ্ভুত মূল্যায়ন। আমি আগে বলেছিলাম না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না, এটা আন্তর্জাতিক মহল বলছে, ভারত বলছে, সেনাবাহিনী বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করছে ছাত্ররা। তখন ইউনূস একটা চমৎকার
পন্থা নিয়েছেন। কি সেই পন্থা? যে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে ইত্যাদি ইত্যাদি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সে বিষয়ে খোলসা করেনি, আবার বলেছে সবাই তো দেশের মানুষ। অর্থাৎ আওয়ামী লীগের ধরুন যারা সেই অর্থে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কারুরই নেই, কিন্তু তারাও কোণঠাসা, তারা ঘরে বসে আছে, মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হচ্ছে। এই যে ছাত্রদের নতুন দলে সেই অর্থে কত কর্মী আছেন, তাহলে আওয়ামী লীগের কর্মীরা যদি প্রশাসনের কাছে মুচ লেখা দেয়, যদি ক্ষমা চায়, তাহলে তাদের আবার নতুন করে তারা রাজনীতি করতে পারবেন, ছাত্রদের নতুন দলে তারা যোগ দিতে পারবেন। এটা কিন্তু ইউনূসের ছক। আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হলোই না, কিন্তু এমন একটা বাতাবরণ তৈরি করা হলো যাতে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই নির্বাচনে না দাঁড়াতে পারে, মানে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, সেই সুযোগ তাদের দেওয়া হলো। এবার খাতায় কলমে নিষিদ্ধ রইল না। এটা হচ্ছে ইউনূসের ছক। কারণ ইউনূস জানে তার সরকার অগণতান্ত্রিক, অসাংবিধানিক, জনগণের সমর্থন সেই সরকারের উপর নেই। 7 মাস আগে ইউনূসের কে নিয়ে যে প্রত্যাশা ছিল বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে, 7 মাস পরে সেই প্রত্যাশা নেই, বেলুনটা ফুটো হয়ে গেছে। এখন অনেকেই বলছেন সমাজ মাধ্যমে, স্যার আপনি এবার সরে যান, সম্মান নিয়ে এবার দেশ ছাড়ুন, এবার দায়িত্ব ছাড়ুন। কিন্তু ইউনূস তো ছাড়বে না, ও তো 6 বছর কিভাবে ক্ষমতা ভোগ করা যায় সেটা নিশ্চিত করার জন্য নানা রকম ছক বসছে। এই যে ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা তৈরি হয়েছে ইউনূসের মদতে, এই জন্য যে সেনাবাহিনীর চাপ নির্বাচনের জন্য, বিএনপির চাপ নির্বাচনের জন্য, এই চাপটাকে মোকাবিলা করার জন্য ছাত্রদের দলটাকে ঢাল করলো ইউনূস। ছাত্ররা উদ্ভট দাবি করবে, সেই দাবি পূরণের জন্য তারা রাস্তায় নামবে, লোকজনকে লেলিয়ে দেবে। ইউনূসের প্রশাসন তাদেরকে সর্বতভাবে সাহায্য করবে পরিকাঠামো দিয়ে, তাহলে নির্বাচনটা এখন করতে হবে না। এই ভয়ঙ্কর খেলাটা ইউনূস শুরু করেছে ক্ষমতায় থাকার জন্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারপরে দেখুন কত ঘটনা হচ্ছে। এই যে ওদের শিল্পকলা একাডেমির অধিকর্তা পদত্যাগ করেছেন, ইউনূস একজনকে নিয়ে এসেছিলেন না, ফারুকি, বিতর্কিত ব্যক্তিত্ব, তিনি নাকি অনেক কিছু চেয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালকের কাছ থেকে, প্রকাশ্য মঞ্চ থেকে পদত্যাগপত্র দিয়েছেন। 2, বিএনপি ঘনিষ্ঠ বাংলাদেশ সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত আধিকারিকদের যে সংগঠন, সেখানে রহস্যজনকভাবে একজনের মৃত্যু হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে নাশকতা বলেছেন, খুন বলেছেন, তদন্তের দাবি করেছেন। অর্থাৎ ব্যুরোক্রেসির একটা বড় অংশ ইউনূস সরকারের কাজকর্ম সম্পর্কে একেবারেই খুশ নয়। সবাই যে ইউনূসের বাসায় পতিত স্বৈরাচারের অংশ তা তো নয়, এরা হচ্ছে বিএনপির সমর্থক আমলাকুল। এখন তারাও কিন্তু ইউনূসের নিশানায়। সেজন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বলেছেন যে ঢাকার প্রাণ কেন্দ্রে একটা বহুতলে এইভাবে একজন কি করে খুন হন, নাশকতা, খুন। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হতে পারে এটাই কিন্তু তার সব থেকে বড় প্রমাণ। একের পর এক ঘটনা ঘটছে। অধিকাংশ খবর বাংলাদেশের গণমাধ্যম ছাপায় না, কারণ তারা একটা সেলফ সেন্সরশিপ চালু করেছে। কি খবর লিখবো, তাতে আবার অন্তর্বর্তী সরকার রুষ্ট হবে, চাকরি বাকরি নিয়ে টানাটানি হবে। আবার চট্টগ্রামের খবর লেখার ক্ষেত্রে তারা অতিমাত্রায় সাবধানী, কারণ ইউনূস আর তার প্রেস উইং এর মাতব্বর দুজনেই হচ্ছে চট্টগ্রামের লোক। এই হচ্ছে আপনার পরিস্থিতি। কিন্তু সব থেকে উদ্বেগজনক পরিস্থিতি যে সেনা প্রধানের সতর্কবার্তা একদম ডেডলাইন বেঁধে দেওয়ার পরেও ইউনূস কিন্তু ছাত্রদের আসরে নামিয়ে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করতে চাইছেন। বারবার বলছেন নির্বাচন তখনই হবে যখন একটা ঐক্যমত্য হবে। তাহলে ঐক্যমত্য কি করে হবে?
রাজার দল এই জাতীয় নাগরিক পার্টি, যাদের এত টাকা তারা কোথায় পেল যে ঢাকা শহরে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন এনে সভা করা? সরকার তো অনেক জায়গায় তাদেরকে পরিবহন দিয়েছে, কিন্তু খাওয়ার খরচ, সভা করার খরচ বিপুল। কোথা থেকে পেল টাকা? তারা কি ক্রাউড ফান্ডিং করে টাকা তুলেছে? সরকারের পূর্ণ মদত। যখনই নির্বাচনের দাবি উঠছে, বিএনপির সেনা সাফ জানিয়ে দিয়েছেন যে ওই 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, তখনই ইউনূস এই রাজনৈতিক দলটাকে নামিয়ে দিল রাস্তায়, ছাত্রদের দল, যারা উদ্ভট দাবি করছে গণপরিষদের নির্বাচন, দ্বিতীয় রিপাবলিক, ইনকিলাব জিন্দাবাদ। গণপরিষদ সম্পর্কে ছাত্রদের কোনো ধারণা আছে? দ্বিতীয় রিপাবলিক বলতে কি বোঝায় সে সম্পর্কে কোনো ধারণা আছে? অত্যন্ত মধ্য নিম্ন মেধার কিছু ছেলে মেয়ে এই রাজনৈতিক দলটায় যুক্ত হয়েছে। পৃথিবীর 1000টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম সারির একটাও বাংলাদেশের কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় নেই। সুতরাং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ থেকে যারা পাস আউট হয় তাদের মেধা কি সে সম্পর্কে আপনারা সঠিকভাবেই অনুধাবন করতে পারবেন। তা এই ধরনের নিম্ন মেধার ছেলেমেয়েরা যখন একটা রাজনৈতিক দল করে বড় বড় কথা বলে, তখন বুঝতে হবে কোনো এক অসৎ উদ্দেশ্য সামনে নিয়ে তারা এই দলটা করছে। খুব পরিষ্কার। এবং ইউনূস এবং তার উপদেষ্টাদের মদত আছে নতুন রাজনৈতিক দলটাকে নিয়ে নির্বাচন ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র করছে ইউনূস। এই আবহে 3রা মার্চ ঢাকা থেকে কলকাতায় আসবেন বাংলাদেশের সেচ দপ্তরের পদস্থ কর্তারা। 5 দিন থাকবেন, ফারাক্কায় যাবেন, যুগ্ম নদী কমিশনের বৈঠক হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে 54টা নদী আছে। 1996 সালে জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী, ভারত বাংলাদেশের চুক্তি হয়েছিল, গঙ্গা জল বন্টন চুক্তি। 30 বছর ছিল সেই চুক্তির সময়সীমা। এবার সেই চুক্তিকে মূল্যায়ন করা হবে। বাংলাদেশ বেশি জল চেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা এই চুক্তি সম্পাদন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে যে বেশি জল দিলে পশ্চিমবঙ্গের স্বার্থ বিঘ্নিত হবে, তাহলে জটিলতা বাড়বে। যদিও আমি মনে করি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই চুক্তি রূপায়ণের ক্ষেত্রে শুধুমাত্র কিউসেক সর্বস্ব পাটিগণিতের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না, কিন্তু অবশ্যই রাজ্যের স্বার্থ। নানা ঘটনা, ঘাত প্রতিঘাত, ইউনূসের নতুন ছক, নির্বাচনকে ডিলে করার নানা রকম পরিকল্পনা কিন্তু সামনে আসছে। এবং যতদিন যাবে তত দেখবেন আস্তিন থেকে একটা তাস বার করছে ইউনূস, যাতে নির্বাচনটাকে ডিলে করা যায়। এবং ততদিন যমুনায় বসে থেকে এই বৃদ্ধ চর্বচস্য লেচ্ছ পেয় করবেন। এটাই একমাত্র ইচ্ছা এই ভদ্রলোকের।